তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, তোমাকে না লেখা চিঠি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার, সকালবেলা ঘুম থেকে উঠেছি খানিকক্ষণ আগে, তবে আর কোনো কাজকর্ম হয়নি। বা ওই ঘরটা একটু গুছিয়ে দিয়ে এসেছিলাম, বাবাইয়ের ঘরটা, আর জামা কাপড় কয়েকটা ছিল সেগুলো গুছিয়ে টুছিয়ে এখন এই ঘরে বিছানা তুলতে আসলাম। ভাত বসিয়ে দিয়েছি, বাবাই আজকে বললো সকালে ফেনা ভাত খাবে, আলু সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি। আমার জন্য একটা ডিম সেদ্ধ বসিয়েছি। আমি মানে চেষ্টা করছি ডিম সেদ্ধটা খাবার, কিন্তু কোনো দিন স্কিপ হয়ে যাচ্ছে। আর আজকে তো ডিম রান্নাই করব, তাও তো সকাল মানে সেটা প্রথমে ভাবিনি যে কি করব, ভেবেছিলাম ওই বাড়িতে যাব, তারপরে তো আবার যাওয়া ক্যান্সেল করলাম। তো যাই হোক, এই যে গরমে ঘামছি দেখো কেমন তরতর করে, প্রচণ্ড গরম। তো এখন পচা গরম যাকে বলে না, ভ্যাপসা, সেরম। শুধু বিছানাটা তুলেছি, এতেই আমি একদম ঘেমে জল হয়ে গেছি। সকালবেলা মুখ ধুয়ে যে টিপটা পড়েছি সেটা দেখি গলে গলে পড়ছে। তো এই যে ভাত হয়ে গেছিলো, তারপরে বাবাইকে ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাতটা মেখে দিলাম। হাতা দিয়েই মানে আলুটা একটু মানে চাপলেই গলে যায়, এত নরম হয়ে যায়। প্রেশারের ভাত তো একদম 4-5টা সিটি দিলে একদম গলে একদম নরম হয়ে গেছে। তো ওকে এটাই খেতে দিয়ে দিলাম, ওর জন্যই অল্প করে করেছি। আমি এই গরমে ভাত খাবো না। তাড়াতাড়ি রান্না বসিয়ে দিচ্ছি, এখন 11:30 বাজে। মাসি কাজ করে দিয়ে গেল। আর আজকে রান্না হবে ডাল করব, টক ডাল, আম দিয়ে ডাল করব। আম কেটেছি, ডিম সেদ্ধ, আলুটা সেদ্ধ করিনি আজকে। ডিমটা একটু মাখা মাখা করে গ্রেভি টাইপের ঝোল করব, আর টক ডাল হবে। আর কালকে ওই যে চিচিঙ্গা ভাজা করেছিলাম না, একটু সেটা আছে। এই যে একটু এটা আছে, একটু তারপরে চাটনি রয়েছে। রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ পরে এত গরম লাগে না। এই যে এখনও আমি দেখো কেমন ঘামছি, আর একটু পরে যখন 12:30 1টা বেজে যাবে তখন আরও বেশি গরম লাগে রান্না করতে গেলে। তার থেকে ভাবছি বান্না করে স্নান করে পুজো দিয়ে তারপরে ঘরে এসিতে ঢুকে থাকি সারাদিন। তাও সেই 1টা 2টোই বাজবে। তারপরে এই সকালবেলা এই টাইমটা আমি এডিট করতাম আগে, এখন উল্টো করে ফেলেছি, আগে রান্না তারপরে এডিট। কালকে তো তোমার দাদাভাই বাড়িতে ছিল না, সকালে ওই মাছ বাজার করে দিয়ে গেছিলো, সেটাই রান্না করেছি। আজকে তো আমি ভেবেছিলাম যে ও ফোন করে বললো যে ওর বাপের বাড়িতে চলে যাও, আমি রাত্রেবেলা নিয়ে আসবো। তো আমি জানি ও রাতেই আসবে, তাই জন্য দুপুরবেলা আমাদের দুজনের মতন করেছি ডিম, আর রাত্রে ওর জন্য একটা, মানে 5টা ডিম রান্না করছি। আর ঘরের ডিম ছিলও না, সকালবেলা বাবাইকে একটা সেদ্ধ দিলাম, আমি একটা সেদ্ধ খেয়েছি, আর 5টা ছিল। আগে যদি আমি জানতাম যে ও দুপুরের বেলায় চলে আসবে, মানে বলেছিল রাত হয়ে যাবে, মানে সন্ধে হয়ে যাবে, তা ভেবেছিলাম দুপুরে তো আর এসে খাবে না। তা ও তো বিকেলবেলা মানে 4টের মধ্যেই চলে এসেছিলো। এবার একটা ডিম কম পড়েছে, তা বললাম ঘরে আর ডিম নেই, রাত্রেবেলা খেতে গেলে তখন লাগবে, ডিম নিয়ে এসো। তাই বললাম। সে এখন ওই যে আমি রান্নাবান্না করছি, এখন আমি জানি না যে ও মানে বিকেলের মধ্যে ঢুকে যাবে। তো যাই হোক, এখানে যে পাতলা করে ডাল করলাম, টক ডালটা ও খায় না, ওই জন্যই করলাম। তোমাদের দাদাভাই একদম খায় না, আর খায়ও নি। ওই যে দুবেলা ভাত খেয়েছে, ওই ডিম কষাটা দিয়েই খেয়েছে, এটাই বলছে ভালো হয়েছিল। আর বাবাই আবার ডাল ভালোবাসে, আর আমারও তো টক ডাল ছাড়া আর এই গরমে কোনো কিছু খেতে ইচ্ছে করে না। ডিমটা করেছি ঠিকই, এরকম লাল লাল ঝোল দেখতে পাচ্ছ, কিন্তু ঝাল হয়নি, কিন্তু টমেটো দিয়েছিলাম বলে এরকম। ডিমটা কষা কষা করে করেছি, তবে মশলাপাতি অল্পই দিয়েছি, অল্প একটু মানে গ্রেভি তো, ওই জন্য দেখে মনে হচ্ছে অনেক হয়তো। এই গ্রেভিটা দিয়ে একটুখানি নিয়েছিলাম, আর বাদ বাকি পুরো ভাতে আমি ডাল দিয়ে মেখে খেয়েছি। কালকের একটু চিচিঙ্গা ভাজা ছিল, তাই খেলাম, আর তারপরে চাটনি ছিল, সেই সব দিয়েই ভাতটা খেয়েছি। এই গরমে যত টক একটু হালকা পাতলা জলের মতন খাবার খাওয়া যায় সেটাই ভালো লাগে। ডালটাকে ফোড়ন দিলাম, ভাত এখনও বসায়নি, চাল ধুয়ে রেখেছি। বাবাইকে পাঠালাম ট্যাপ কলে জল আনতে, 12টা বাজলে তো ট্যাপ কলে জল আসে। এখন এই যে 12টা 10 ও গেছে, কলের থেকে জলটা নিয়ে আসুক, তারপরে ভাত বসাবো। হয়ে গেল। আজকে অ্যাকচুয়ালি জানো তো, আমি ভাত বসাতে ভুলেই গেছিলাম। অন্যদিন তো চাল ভিজিয়ে রাখি, আজকে ভেজানোও হয়নি। এই এখনই রান্নাবান্না নামিয়ে দিয়েছি, গ্যাস মুছতে যাব, তখন মনে হচ্ছে কি একটা করিনি, তখন মনে পড়লো আমি তো ভাতই বসাইনি, তরকারি সব রান্না হয়ে গেল এদিকে। তারপরেই চালটাকে নিয়ে আর কি ভেজালাম। এখন বাবাই জল এনে দিল, বসিয়ে দিয়েছি। আর এই নোংরাগুলো ফেলে আসলাম, এসে এখন স্নান করে নিলাম। ততক্ষণে ভাত হয়েও গেছিলো, তো উপর দিয়ে রেখেই আর কি স্নানে গেছিলাম। কাচাকুচি ওই 2-1টা থাকে, বাবাইও স্নান
স্নান করে নিল আমার আগেই। ওকে ভাত করতে একটু সময় লাগলো, তখন ওই 10 মিনিটে বাবাইকে বললাম তুইও স্নানে ঢুকে যা। ও স্নানের থেকে যেই জামা প্যান্ট বেরোলো সেইগুলো, আমার নাইটি গামছা এগুলো সব মেলে দিলাম। আর এখন না ঘামের ভেজা জামা কাপড় তো প্রত্যেক দিনই একটু মনে হচ্ছে সার্ফ দিয়ে ধুয়ে কমফোর্ট দিয়ে ধুয়ে নিলে তাহলে বেশ সুগন্ধটা থাকে, নইলে এমনি জলে ধোয়া করলে সেই জামাতেও কেমন একটা আস্তে আস্তে গন্ধ, মানে ঘামের গন্ধ কেমন একটা হয়ে থাকছে। আর আমি যেহেতু রান্না বান্না করি তো নাইটিগুলো পরে কেমন রান্নার গন্ধগুলো, মশলাপাতি কেমন একটা যেন গন্ধ বেরোয়, ওই জন্য কমফোর্ট দিয়ে ধোয়ার চেষ্টা করি। আজকে আর সকালে ফুল তুলিনি, তো এখন স্নান করে এসে এই ফুল তুলে নিয়ে পুজো দিতে যাব। তো ঠাকুরের বাসনটাও মেজে নিয়েছি, কিন্তু আজকে না বৃহস্পতিবার ছিল, আমার একদম খেয়াল ছিল না সকাল থেকে। যখন খেয়াল হয়েছে তখন প্রায় 1টা বাজে, তখন মানে রান্না বান্না করে নিয়ে যখন স্নানে ঢুকেছি, তখন স্নান করতে গেলে দেখবে অনেক কথা মনে পড়ে। সেরমই স্নান করছি কলের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন মনে পড়লো যে আমি তো ফুল আনা নেই। ফুল বলতে গাছের তো ফুল প্রচুর ফোটে, কিন্তু বৃহস্পতিবারে যে ঘট পাতার জন্য পান লাগে, কলা লাগে, আমের পল্লব লাগে, সেইগুলো তো আনা নেই। এবার তোমার দাদাভাই থাকলে তো বাজার থেকে এনে দেয়, এবার ও না থাকলে কে আনবে? আর পাড়ায় একটা বউ আসে, তো সে হয়তো সকালবেলা 10টা-11টার সময় এসে মানে ঘুরে চলে গেছে, আমার সাথে দেখা হয়নি। আমি মনে ছিল না বলে আমি সেটা তাগিদাও রাখিনি যে খেয়াল করে দেখবো এসছে কি না, সেটাও আর করা হয়নি। এবার ফুল তো নেওয়া হয়নি, আর কি করব, এমনি ঘরটার তো মাজা রয়েছে, ঘটে জল দিয়ে ফুল টুল দিয়ে বসাই, আর কি করব। এই সপ্তাহে আর হলো না আর কি, মানে পান কলা দিয়ে ঘরটা আর পাতা হলো না। তো এই যে পুজো দিয়ে নিয়েছি, বাবা এখন এই যে বসে রয়েছে টিভি দেখছে। এবার আমার 1:30টার মধ্যে হয়ে গেছিলো স্নান, পুজো টুজো সব হয়ে গেছে। এবার বাবাই সকালবেলা ভাত খেয়েছে না, এবার ওর আর খিদে পাচ্ছে না, এবার আমি একা একা খাবো, তাই আর আমারও অতটা খিদে পাচ্ছিল না। তা আমি ভাবলাম কি তাহলে যাই, আমি তাহলে এডিট করে নিই এখন গিয়ে, তারপর গিয়ে খাবো খুনি আমরা দুজনে মিলে। তা বাবাইকে বললাম, বাবাই তো বললো হ্যাঁ আমি তো এখন খাবোই না, আমি অন্তত 2টোর পরেই খাবো। তা আমিও দেখলাম তাহলে তাই করি, অন্য দিন তো আমাদের 2:30-3টের সময় খাওয়া হয়, আজকে আর 1:30টার সময় খাবো না। তাই এই ঘরে এসে এডিট করব বলে বসলাম, এখন যে 1:30টা বাজে, আর আমি গলার বেলটা পরে বসেছি। এখন আর গরম লাগছে না, এসিতে বসেছিলাম তো তাই। তো এখন এই যে 2:30 বেজে গেছে, তারপরে এবার খেতে বসলাম আমি আর বাবাই, দেরি হয়ে গেছে। 2:30টারও পরে প্রায় 3টের সময় খেতে বসেছি, এডিট করতে একটু সময় লাগলো। তো ভিডিওটাও আজকে দেরি করেই পেয়েছো তোমরা, বোধহয় 4টের সময় পেয়েছো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন থালা গুছিয়ে রাখছি, টেবিল মুছবো। বাবাই ভিডিওটা করছে, মানে ফোন এসেছিলো, ওর বাবা ফোন করেছিল, বললো যে আমি এই তো আর আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে চলে আসবো। ও 4টের সময় বাড়ি চলে এসেছিলো। তা আমিও মানে প্রথমে ভাবছিলাম যে ও আসলে খাবো কি না, তারপরে তো ওর দেরি হবে বললো, 4টের সময় আসবে বললো, তারপরে আমরা দুজন খেয়ে নিয়েছিলাম। তো এখন হচ্ছে গুড ইভিনিং, সন্ধেবেলা। আজকে মা এসেছে, বাবাই আবার লুচি পরোটা এইসব তো খেতে ভালোবাসে, এই গরমের মধ্যে আবার লুচি করে নিয়ে এসছে বাবাইয়ের জন্য। ওই তো এদের বাড়িরও তাই। আগের দিন ঝড়ে ওদের বাড়ির একটা ওখানে আবার ফ্যানের হাওয়া না খেলে গরম লাগবে না। এখন এই যে চা বসিয়েছি, না দুধ জাল দিতে বসালাম, বাবাই খাবে দুধ আর আমরা চা খাবো, চা বানাবো। লাগছে কাচের গ্লাসে ঢালা কি ঠিক হবে? পরে ঢালছি, এখন একটা এমনি স্টিলের গ্লাসে ঢালি, বলা যায় না, কাচের গ্লাসে ঢাললে যদি ফেটে যায়, এত গরম তো। ঠান্ডা হোক তারপর দেবো। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। কি
বাড়ি নেই, লাইটটা জ্বাল দে হাতে দে। হাতে ডিলারের এগুলো ভালো, ওদেরটার উপরে কোনো কথা নেই। এখন বাজে রাত প্রায় 9টা, 9:30 হবে। মা বাড়ি চলে গেল। মা আইসক্রিম কেনার জন্য বাবাকে টাকা দিয়েছিল, আইসক্রিম নিয়ে আসলো দেখলে, তাই খেলাম। আর এই ঘরে তো এত গরম, বসে থাকা যাচ্ছে না, তো ভাবছি ওই ঘরে চলে যাব। এখন প্রায় ওই তো বললাম 9:30 মতন বাজে। তা আমি এখানে কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো শুকিয়ে গেছে আজকেরই, যেগুলো ধুয়ে মেলেছিলাম শুকিয়ে গেছে, সেগুলো ভাবলাম ভাঁজ করে তুলে দিই। আর মাকে আবার আমি বোনের মাথা অবধি ছেড়ে আসলাম, একটু ঠান্ডা হাওয়া খেয়ে আসলাম। বাইরে জানো তো ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, হাওয়া বাতাস রয়েছে, কিন্তু ঘরের মধ্যে প্রচণ্ড গরম। আমাদের বাড়ির মতো এরম গরম কারোর বাড়ি আছে কিনা কে জানে, এরম গরম মনে হয় কোথাও নেই। তো এখন এই যে 10:30 বাজে, বাবাকে খেতে দিয়ে দিলাম। 10:30 এখন পুরোপুরি বাজেনি। ওর বাবাকে ফোন করলাম, ও বললো আধা ঘন্টার মধ্যে আসছে। তা ও ডিম নিয়ে আসবে, তাই ভাজা করব। ও বললো মানে ওর বাবা ডিম ভাজা খাবে বললো। তা আমিও ওয়েট করেছিলাম, আমি আর খেলাম না। এখন ও আসলেই তাই দুজনে খাবো। খুনি বাবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ বাবাই ঘুমাবে, ওর ঘুম পেয়ে যাচ্ছে। আর জলের বোতলগুলো দেখলাম টেবিলের পরে সব খালি রয়েছে। তা ভাবলাম এগুলো তো সকালে ভরতেই হবে। আর ফ্রিজে, এখন ফ্রিজের জল ছাড়া তো খাওয়াই যাচ্ছে না, এত গরমে ফ্রিজেও রাখতে হবে। তাই ভাবলাম এখানে বসে বসে আর কি করব, জলের বোতলগুলো ভরেই নিই। আর বাবাই তো ঘরে এসি চালিয়ে ঠান্ডা করতে দিয়ে এসছে আজকে। মানে বেশিরভাগ টাইমেই মানে ওই ঘরে ঠান্ডায় থাকা হয়েছে, এই ঘরটায় থাকাই যাচ্ছে না। দুপুরবেলা মা নাকি এসছে 4টের সময়, 4টেরও পরে, 5টার সময় এসছে। এবার আমরা তো ওই ঘরে শুয়েছিলাম, মা এসছে এই ঘরে জানি না। বাবাই আর মা এই ঘরে ছিল, নাকি গরম, প্রচণ্ড গরম লাগছিল। তা আমি মাকে বললাম তুমি ওই ঘরে যেতে পারতে, আমাকে ডাকতে পারতে। তা মা এসে দেখেছে যে ওর বাবা চলে এসছে, ওই জন্য আর যায়নি, ডাকেওনি আমাকে। তো যাই হোক, চলো এখন আমি একটু রেস্ট নিই, এখানেই থাকি, এই ঘরেই থাকি। বাবাই ঘুমাবে, আর পরে ও আসলে খাওয়া দাওয়া করে ঘুমাবো। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা, গুড নাইট।